এই যে শুনছো, এই মেয়ে। আমাকে বলছো? হ্যাঁ, তোমাকেই বলছি। তা বলো, কি বলবে? বলছিলাম সাবিরের বাড়িটা কোথায় বলতে পারবে? কেন, তোমাকে সাবিরের বাড়ি কোথায় বলবো কেন? আরে আমি একজন পিয়ন, সাবিরের নামে একটা চিঠি আছে, তাই তোমাকে জিজ্ঞাসা করছি সাবিরের বাড়িটা কোথায়। সে আপনি পিয়ন টিয়ন চাহন হন, আমি তো আপনাকে চিনি না, জানি না। দুম করে সাবিরের ঠিকানা বলবো কেন? কি আশ্চর্য, আমি ওনার বাড়িটা চিনি না বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। আর ঠিকানা জানতে গেলে কি চেনা জানা লোক লাগে? অচেনা লোককে ঠিকানা বলা যায় না। না, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমারই ভুল। সাবিরের বাড়ি কোথায় তোমাকে জিজ্ঞাসা করার, আমি নিজেই খুঁজে নেব। আরে থামেন থামেন, যাচ্ছেন কোথায়? কেন? আমি আমার কাজে যাচ্ছি। আপনি আপনার কাজে যাওয়ার আগে আমার পাওনাটা দিয়ে যান। হ্যাঁ? কিসের পাওনা? আর তুমি আমার সঙ্গে কি পাবে? বাবা, তুমি তো দেখছি কিছুই জানো না। এই যে আমরা এখানে কত সুন্দর খেলছিলাম, আর তুমি কোথা থেকে এসে আমাদের খেলাটা মাটি করে দিলে। খেলা মাটি করার দরুন তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। কি? ক্ষতিপূরণ দিতে হবে? হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে হবে। কই দাও, তাড়াতাড়ি দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কি আশ্চর্য মেয়ে রে বাবা, তা কত দিতে হবে? 50 টাকা দিলেই হবে। কি বলিস ছোট? হ্যাঁ, হয়ে যাবে। কি মূর্তি যে মেয়েটাকে জিজ্ঞাসা করতে গেলাম। কই 50 টাকা দাও। হ্যাঁ দিচ্ছি। সত্যি এইরকম মেয়ে আজ আমি প্রথম দেখলাম। সামান্য একটা অ্যাড্রেস জানতে চাইলাম আর আমার কাছে 50 টাকা বাগিয়ে নিল। যাই হোক, দেখে তো মনে হচ্ছে মেয়েটার মন খুব নরম হবে। ভাই, থানাতে একটা নতুন ওসি এসে আমাদের কাছে খুব বাধা দিচ্ছে। এখন আমরা কি করব? তোকে কিছু করতে হবে না, সময় এলে আমি যা করার করে দেব। ওই ওসি নতুন এসেছে তো, 2-1 দিন হামলাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের খবর কি বল? আজকে একজনের পা ভাঙা কন্টাক্ট পেয়েছি, পার্টি জাবদা আছে। ঠিক আছে, পার্টিকে 2 লাখ বল। রাজি হয়ে গেলে কাজটা সেরে সন্ধ্যাবেলায় আমাদের আড্ডায় চলে আয়, আমি ওখানে দেখা করে নিচ্ছি। ওকে ভাই। কোথায় গিয়েছিলিস তানিয়া? ছোটর সঙ্গে খেলা করতে গিয়েছিলাম আব্বু। তুই কি এখনো ছোট আছিস তাই বাচ্চাদের সঙ্গে খেলা করিস? কেন, আমি কি খুব বড় হয়ে গেছি? বড় হইসনি মানে? আরে আমি তো তোর বিয়ে ঠিক করে ফেলেছি মানিকনগরের প্রধানের ছেলের সঙ্গে। না আব্বু, আমি ওসব বিয়ে টিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না? আমি শুধু ওই ছোটদের সঙ্গে খেলা করে বেড়াবো। পাগলি মেয়ের কথা শোনো। আচ্ছা বেশ, আমি এখন বাড়ি থেকে বেরোবো, তুই বাড়ি থেকে কোথাও যাস না। ঠিক আছে আব্বু। বাড়িতে কেউ আছেন? চিঠি আছে, চিঠি। আরে তুমি? এ তো সেই মেয়েটা। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? ভয় নেই, হাজার তোমাকে টাকা দিতে হবে না। আরে না না, আমি আবার পালাবো কোথায়? আমি সাইকেলের মুখটা একটু ওদিকে ঘুরিয়ে রাখলাম। তা কার নামে চিঠি আছে?
নামে। ও, রাকিব ভাইয়ের নামে? এটা তো রাকিব ভাইয়ের বাড়ি না। তাহলে এটা কার বাড়ি? কেন, এখানে আমি দাঁড়িয়ে আছি আর আমিই গেট খুললাম, তাহলে তুমি বুঝতে পারছো না এটা কার বাড়ি? বুঝতে পেরেছি তো। বলছিলাম তাহলে রাকিবের বাড়িটা কোনটা? সামনে গিয়ে ব্যাগ পড়বে, ওই ব্যাগের সোজাসুজি বাড়িটা। আচ্ছা ঠিক আছে। আরে তুমি চলে যাচ্ছ যে? যাবো না তো কি করব, যাই চিঠিটা পৌঁছে দিই। এই চিঠি তুমি কিভাবে পাও? কেন, তুমি জানো না? না, সেই জন্য তো জিজ্ঞেস করছি। এই ধরো তোমার বিয়ে হয়ে গেছে অনেক দূরে, বাড়ির জন্য তোমার মন খারাপ করছে, তখন তুমি চিঠিতে তোমার মনের কথাগুলো লিখে পোস্ট অফিসের সামনে গিয়ে একটা বড় বাক্স আছে সেই বাক্সে ফেলে দিলে। সেই চিঠি আমরা নিয়ে নিজ নিজ ঠিকানায় পৌঁছে দিই। এটাই হচ্ছে আমাদের কাজ। ও, তাহলে মন খারাপ করলে মনের কথা লিখে ওই বক্সে ফেলে দিলে যার নামে লিখবো তার কাছে পৌঁছে যাবে, তাই তো? এই তো, খুব সুন্দরভাবে বুঝে গেছো। তাহলে আমিও চিঠি লিখবো। কাকে? কেন, তোমাকে। কল্পনা করতে পারিনি তুমি এইভাবে আমার জীবনে চলে আসবে। আমিও কখনো বুঝতে পারিনি এইভাবে তোমাকে চিঠি লিখে আমি তোমাকে ভালোবেসে ফেলবো। তবে আমাদের ভালোবাসার শেষটা কি হবে সেটা আমি জানি না। কেন? আমার আব্বুর জন্য আমার ভীষণ ভয় করে। আমার আব্বু খুব রাগী। কোনো বাবাই চায় না একজন পিয়নকে জামাই হিসাবে। ও কথা বলো না, আমার মনে সাহস দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে না না, আমরা খামোখাই নেগেটিভ ভাবছি। দেখো, আমাদের প্রেমের ভবিষ্যৎ নিশ্চয়ই ভালো হবে। সেটাই যেন হয়। বাবু, তোর মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, মেয়ে আমার পছন্দ। বিআই মশাই, মেয়ে আমাদের খুবই পছন্দ। শুভ কাজে দেরি করতে নাই, বিয়ের দিনটা তাড়াতাড়ি পাকা করে ফেলুন। মা, তুমি এখন আসতে পারো। তানিয়া, তানিয়া, কি হয়েছে মা? তুই কান্না করছিস কেন? আব্বু,
কি বলছিস তুই? হ্যাঁ আব্বু, আমি ঠিকই বলছি। আমি ওই হুমায়ুনকে ভালোবাসি, আর আমি ওকে কথা দিয়েছি আমি ওকেই বিয়ে করব। কি? তুই আমার মেয়ে হয়ে সামান্য ওই পিয়নকে ভালোবাসিস? এটা হতে পারে না। তুই কি জানিস না আমি কত বড় ভয়ঙ্কর? প্রয়োজন হলে আমি ওই পিয়নকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তবুও তোর হতে দেব না। না আব্বু, ওকে তুমি মেরো না, ওর কোনো দোষ নেই। আমি ওকে প্রথমে ভালোবেসেছি। তুই যদি ওকে বেঁচে থাকতে দেখতে চাস তাহলে এই বিয়েতে রাজি হয়ে যা, না হলে ও লাশ পড়ে থাকবে। না না আব্বু, ওকে তুমি মেরো না, আমি এই বিয়ে করতে রাজি। তানিয়া, তানিয়া, তুমি কেন এমনটি করলে তানিয়া? তানিয়া, কেন লিখবো না? এতক্ষণ তুমি খুব ভালো করেই বুঝে গেছো আমি তোমাকে ছেড়ে চলে গেলাম হুমায়ুন, কারণ আমি এতটা নির্দয় হতে পারি না। তোমাকে ভালোবেসে অন্যজনের সংসার করব। তুমি বলেছিলে না আমাদের প্রেমের শেষটা ভালো হবে, আজ দেখো সত্যি ভালো হয়েছে। আমি এই জীবনে তোমাকে পাইনি তো কি হয়েছে, পর জন্মে আমরা দুজনে এক হবো, যেখানে আর কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। তুমি কথা দাও আমার জন্য মন খারাপ করবে না, নিজেকে কষ্ট দিবে না, কথা দাও। কথা দিচ্ছি তানিয়া, আমি কথা দিচ্ছি।